আজ স্বাধীনতা দিবস। বেশ কয়েক বছর আগে আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে এসেও আমাদের মনে কিন্তু এখনও একটা প্রশ্ন উঁকি মারছে যে আদৌ কি আমাদের দেশ স্বাধীন হয়েছে? আমরা হয়তো ইংরেজদের হাত থেকে মুক্তি পেয়েছি, ইংরেজদের দাসত্ব থেকে মুক্তি পেয়েছি, কিন্তু আমাদের দেশেরই কিছু শয়তানরূপী মানুষ, না তাদেরকে মানুষ বলা চলে না, বলতে হবে নরপিশাচ। তো কিছু এমন নরপিশাচ রয়েছে যাদের জন্য আমাদের দেশের মেয়েরা এখনও পর্যন্ত কিন্তু স্বাধীন নয়। রাতের অন্ধকারে বাড়ির থেকে বেরোতে হলে তাদের 10 বার ভাবতে হয়। তাদেরকে বাইরে বের করে দিয়ে কোনো মা বাবা কিন্তু রাত্রে দু চোখের পাতা এক করতে পারে না। এই যে আমার ছোট্ট মেয়ে, ও তো আস্তে আস্তে বড় হচ্ছে, কোন এমন একটা সময় আসবে যখন ওকে বাড়ির থেকে বেরোতে হবে। বা পৃথিবীতে বা এই দেশে এমন হাজার হাজার কোটি কোটি মেয়েরা রয়েছে যারা কাজের সূত্রে বাড়ি থেকে বেরোতে হচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে বাড়ি থেকে বেরোতে হচ্ছে, কিন্তু তাদের মনের মধ্যে সব সময় একটা ভয় বাসা বেঁধে রয়েছে। তারা কি বাইরে নিরাপত্তা পাবে? যেই আশ্রয়টাকে, যেই জায়গাটাকে স্কুল কলেজ যা তুমি বলবে, তো যেই জায়গাটাকে তারা নিরাপত্তার জায়গা ভেবে সেই জায়গাটায় গিয়ে উঠছে। আমরা মনে করি কি রাস্তাঘাটে কোনো বিপদ ঘটলে ঘটতে পারে, কিন্তু স্কুল কলেজ তারপরে তোমার কর্মস্থান, তো সেই জায়গাগুলোতে কোনো বিপদ ঘটতেই পারে না। তো সেই জায়গাগুলোকে আমরা তো নিরাপত্তার জায়গা মনে করি। আমরা বাড়ির থেকে যখন কেউ বেরোই তখন আমরা রাস্তায় যখন থাকি তখন তো চিন্তা করি যে রাস্তার থেকে যখন সে তার নির্দিষ্ট স্থানে পৌঁছে যায় তখন তো আমরা অনেকটা চিন্তামুক্ত হই, কিন্তু এখন সেই জায়গাগুলোকেও আমরা নিরাপত্তার জায়গা বলে ধরতে পারছি না। চারিদিকে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে আমরা প্রায়শই খবরে কিন্তু দেখতে পাই যে 2 থেকে 3 বছরের বাচ্চাদের সঙ্গেও কিন্তু নির্যাতন হচ্ছে। তো কিছুদিন আগে তোমরা সকলেই জানো একটা ঘটনা ঘটে চলেছে। এই ঘটনা কিন্তু আমাদের পুরো বাংলা থেকে দেশে বাইরে সবাইকে উতলা করে তুলেছে। তো একজন ডাক্তার, তো সে কিন্তু এই যে নির্যাতনের হাত থেকে রক্ষা পায়নি, মানে হসপিটালেও সে কিন্তু নির্যাতনের হাত থেকে রক্ষা পায়নি, কিন্তু যারা বাইরে রাস্তাঘাটে চলাফেরা করছে তারা কি কোনোদিনও নির্যাতনের হাত থেকে রক্ষা পাবে? এই যে আমরা স্বাধীনতা দিবস পালন করি, বক্তৃতা দিই, অনেকেই বড় বড় বক্তৃতা দেয় যে স্বাধীন মেয়েরা স্বাধীন, মেয়েদের কোনো সমস্যাই হয় না, মেয়েরা এখন স্বাধীন, মেয়েরা সব করতে পারবে, কিন্তু আদৌ কি মেয়েরা স্বাধীন? প্রতিনিয়ত মেয়েদের সঙ্গে কিন্তু এই নির্যাতনটা হয়ে চলেছে। বাসে বা ট্রেনে যখন ভিড় হয় তখন কিন্তু কিছু নরপিশাচের হাত আছে, তারা কিন্তু কোনো রকমভাবে মেয়েদের নরম যে রক্তপিণ্ড রয়েছে তো সেইখানে স্পর্শ করার নানা বাহানা করে। মেয়েটা হয়তো তখন কিছু বলতে পারে না, কারণ যদি কিছু বলবে ওই যে ভিড়ের জন্য দাঁড়ানো যাচ্ছে না বা দাঁড়াতে পারছি না, কিন্তু ওই যে ছোঁয়াটা, সেই ছোঁয়াটা কিন্তু মেয়েটাকে ভেতরে ভেতরে গুমড়ে মারছে, মেয়েটা কিছু বলতেও পারছে না। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই তোমাদেরকে বলে ফেললাম। আসলে চারিপাশে এমন জিনিসগুলো দেখছি যে তোমাদেরকে কিছু না বলেও থাকতে পারলাম না। এমনভাবে অত্যাচার করা হয়েছে মেয়েটাকে যে দেখবে তো তার চোখ দিয়েই জল বেরিয়ে আসবে। কিছু নরপিশাচ এমনভাবে মেয়েটাকে অত্যাচার করেছে যে তাদেরকে, যারা এই অত্যাচারটা করেছে তাদেরকে মানুষের পর্যায়ে ফেলা যায় না। এখন চারিপাশটা এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছে যে আমরা কিন্তু নিজেদের বিশ্বস্ত বাসস্থানেও নিরাপদ নয়। সব শেষে একটা কথাই বলবো, বিচার চাই। আর যে এই কাজগুলো করেছে তাদের, যারা এই কাজগুলো করেছে তাদের শাস্তি চাই, আর তাদের এমন ভয়ঙ্কর শাস্তি চাই যাতে সেই শাস্তি দেখে পরবর্তী এই কাজ করতে অন্যান্য যে মানুষরূপী নরপিশাচরা রয়েছে তারা ভয় পায়। মেয়ে রূপে যেই মাকে আমরা পুজো করি, মেয়ে রূপী যেই বোনের হাত থেকে আমরা রাখি পড়ি, মেয়ে রূপী সেই সন্তান তুল্য বা বোন তুল্য মেয়ের উপর অত্যাচার করতে কিন্তু কিছু মানুষ দুবারও ভাবে না। তারাও তো মেয়ে রূপী কোনো মাতৃগর্ভের থেকে জন্মগ্রহণ করেছে, তারপরেও সেই মেয়ে রূপী একজন মহিলার উপর অত্যাচার করতে তারা কিভাবে পারে আমি সেটা জানি না। তো যাই হোক, শাস্তি চাই, বিচার চাই। তো বন্ধুরা, আজকে 15ই আগস্ট আমাদের বাড়িতে আগের বছরও স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল, যাতে আমাদের বাড়ির যে বাচ্চাগুলো রয়েছে, আশপাশের যে বাচ্চাগুলো রয়েছে, তো তারা কিছু শিখতে পারে আর মনে মনে ভাবতে পারে যে আজকের দিনে আমাদের দেশকে কিছু বীর পুরুষেরা স্বাধীন করেছিল। তো সেই সব কথা মাথায় রেখেই, সেই সব চিন্তাভাবনা করেই আমরা বাড়িতে আর কি স্বাধীনতা দিবসটা পালন করছিলাম। কিন্তু চারিদিকে যেই সমস্ত ঘটনাগুলো ঘটে চলেছে, জানি না আমরা মেয়েদেরকে কতকাল রক্ষা করতে পারবো। তো পাড়ার পাশেই
স্বাধীনতা দিবস পালন হয়েছিল, তো সেইখান থেকে সমস্ত বাচ্চারা দেখো এসেছে। আর আমাদের বাচ্চাগুলো সকালবেলা স্কুলে গেছিলো, স্কুলেও তো পতাকা তোলা হয়েছে। তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি স্কুল থেকে, আর আশেপাশের কিছু বাচ্চারাও এসেছে। তো তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের ঠাকুমার বয়স অনেকটাই হয়ে গেছে, প্রায় 100-র কাছাকাছি বা 100 থেকে অনেকটাই দূরে, কারণ আগেকার দিনের মানুষ তো বয়সটা ঠিক বলতে পারে না। তো আগের বছর ঠাকুমাকে দিয়েই পতাকাটা তুলিয়েছিলাম, এই বছরও ঠাকুমা যেহেতু রয়েছে আর আমাদের বাড়ির মধ্যে সবথেকে বয়োজ্যেষ্ঠ, তো সেই কারণে আমরা ঠাকুমাকে দিয়েই কিন্তু পতাকাটা তোলালাম। যেহেতু ঠাকুমা অনেকটাই আর কি বয়স হয়ে গেছে, ঠিকঠাক করতে পারবে না, তো আমরা পাশেও কয়েকজন ছিল, তো তাদেরকে দিয়ে আজকে পতাকাটা তোলানো হলো। আর সব শেষে আমি একটা কথাই বলবো, এই যে আমাদের স্কুলগুলো রয়েছে যেখান থেকে আমাদের ছেলে মেয়েগুলো শিক্ষা নিচ্ছে, তো এখানে পড়াশোনার পাশাপাশি মেয়েদেরকে ক্যারাটেও শেখানো হোক। তো আমি জানি না আমার মতামতটা কতটা আর কি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, তবে আমার এটাই মতামত যে মেয়েদেরকে ক্যারাটে শেখানো হোক, যাতে রাস্তায় বেরোতে হলে মেয়েদেরকে দুবার ভাবতে না হয়।